ভাবো, আজকের পৃথিবীতে আবার এমন এক যুদ্ধ শুরু হয়েছে যেখানে পারমাণবিক শক্তিধর দেশগুলো সরাসরি মুখোমুখি। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস, এই তিন শক্তিশালী দেশের সংঘর্ষ এখন বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি 28 তারিখে অপারেশন এপিক ফিউরি শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে ইরানের উপর বড় আক্রমণ চালায়। এরপর ইরানও চুপ থাকেনি, মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়। এই যুদ্ধ শুধু দু দেশের না, এটা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং এতে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই দেশগুলোর অনেকের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র। তাই প্রশ্ন হল, যদি এই যুদ্ধ আরও বড় হয়ে যায়, তাহলে কি পারমাণবিক বোমা আবার ব্যবহার হতে পারে? চলো এবার জেনে নিই পারমাণবিক বোমা আসলে কতটা ভয়ঙ্কর। ভাবো, একটা বোমা আকাশ থেকে পড়ল আর মাত্র কয়েক সেকেন্ডে পুরো একটা শহর উধাও হয়ে গেল। এটা কোনো সিনেমা না, এটাই পারমাণবিক বোমার বাস্তবতা। আজ তুমি জানবে পারমাণবিক বোমা সম্পর্কে এমন কিছু ভয়ঙ্কর সত্য যা শুনে তুমি অবাক হয়ে যাবে। 1945 সালে বিশ্ব প্রথমবার দেখে পারমাণবিক বোমার ভয়াবহতা। ইউনাইটেড স্টেটস জাপানের শহর হিরোশিমাতে বোমা ফেলে। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত হিরোশিমা বম্বিং নামে। মাত্র কয়েক সেকেন্ডে একটা শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। একটি পারমাণবিক বোমার শক্তি হাজার হাজার টন টিএনটি এর সমান। বিস্ফোরণের পর তিনটি জিনিস একসাথে আঘাত করে: ভয়ঙ্কর আগুন, শক্তিশালী শক ওয়েভ আর অদৃশ্য রেডিয়েশন। এই তিনটি মিলে পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। বিস্ফোরণের মুহূর্তে তাপমাত্রা এত বেশি হয় যে সেটা সূর্যের পৃষ্ঠের থেকেও গরম। মানুষ, গাছপালা, বিল্ডিং সবকিছু মুহূর্তেই পুড়ে যায়। অনেক ক্ষেত্রে মানুষের ছায়া পর্যন্ত দেয়ালে লেগে থাকে। পারমাণবিক বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল রেডিয়েশন। এটা দেখা যায় না, কিন্তু শরীরের ভেতরে ঢুকে ধীরে ধীরে ক্ষতি করে। ক্যান্সার, চুল পড়া, দুর্বলতা এগুলো রেডিয়েশনের ফল। রেডিয়েশনের প্রভাব শুধু একবারই শেষ হয় না, যারা বেঁচে যায় তাদের ভবিষ্যৎ সন্তানদের মধ্যেও জিনগত সমস্যা দেখা দিতে পারে। মানে, একটা বোমার প্রভাব বহু বছর ধরে থাকে। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হল সার বম্বা টেস্ট। এটি তৈরি করেছিল রাশিয়া। এর শক্তি ছিল প্রায় 50 মেগাটন, যা হিরোশিমার বোমার চেয়ে শতগুণ বেশি। আজকের পৃথিবীতেও হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, যেমন ইউনাইটেড স্টেটস, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান। একটা বড় যুদ্ধ হলে কি হতে পারে ভাবতে পারো? বিজ্ঞানীরা বলেন, যদি অনেক পারমাণবিক বোমা একসাথে ব্যবহার হয় তাহলে নিউক্লিয়ার উইন্টার হতে পারে। মানে, আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো কমে যাবে, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, ফসল নষ্ট হবে, মানবজাতি বড় বিপদে পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অস্ত্রগুলো এখনও প্রস্তুত অবস্থায় আছে। মানে, যে কোনো সময় বড় যুদ্ধ হলে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে। পারমাণবিক বোমা আমাদের শেখায়, বিজ্ঞান শুধু উন্নতি নয়, ভুল হাতে পড়লে ধ্বংসও আনতে পারে। এমন আরও অবাক করা তথ্য জানতে অবাক দুনিয়া পেজটি ফলো করো।